রমজান মাসে খুবই কমন একটা খাবার হচ্ছে ছোলা বুট। কিভাবে পারফেক্ট ছোলা বুট রান্না করতে হয়, কিভাবে মজাদার ছোলা বুট রান্না করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না। বাই দ্য ওয়ে, আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে। আজকে দেখাবো রমজানের স্পেশাল ইফতারিতে আমি কিভাবে ছোলা বুটটা রান্না করি, যেটা খুবই মজার হয় খেতে। সেহরিতে যখন খেতে উঠেছিলাম তখন কিন্তু খাবার শেষে ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এতে করে যখন বিকালের দিকে ছোলাটা রান্না করব, ছোলাটা খুবই পারফেক্টভাবে ভিজবে আর ছোলাটা রান্না করতেও সময় বেশি লাগবে না। ছোলাটাকে খুবই পরিষ্কার পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ছোলাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছোলা সিদ্ধর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর 2টা আলু দিয়েছি। এখানে আমার ছোলার পরিমাণ হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম ছোলার জন্য আমি এখানে 2টা আলু ব্যবহার করব। আর ছোলাটা খুবই পারফেক্টভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে যেতে হবে। ছোলাটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সাইডে ছোলা ভুনার জন্য আমি বেশ কিছু মশলা নিয়েছি। এখানে আমি কিছুটা গাজর কুচি নিয়েছি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ফেড়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, শুকনা মরিচের গুঁড়া নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে গরম মশলার ডাল ফল নিয়েছি আমি 4-5টা, ডাল নিয়েছি 4-5টা। 2 টেবিল চামচ পরিমাণ আমি লবণ নিয়েছি আর গোটা জিরা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ধনে পাতা নিয়েছি কিছুটা। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর যেখানে আমি রসুন পেস্ট করে রেখেছিলাম, রসুন আর জিরাটা একসাথে পেস্ট করা ছিল। ছোলা ভুনা রান্নার সময় সবসময় আমি এই মশলাগুলো দিয়েই ছোলা ভুনাটা করি, আর খুবই মজার হয় খেতে। যেহেতু গাজর কিন্তু এখন বাজারে পাওয়া যায়, তাই একটু চেষ্টা করবেন একটু গাজর কুচি অ্যাড করার জন্য। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা খুব বেশি হবে না, আবার খুব কম হবে না। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কুচিয়ে রাখা গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজরটা এখানে অ্যাড করে দিচ্ছি। গাজরটা দিলে পরে ছোলা ভুনার টেস্টটা অনেক বেটার হয়। এখানে আমি যে বাটা মশলাগুলো, আস্ত মশলাগুলো, এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গোটা জিরা, গরম মশলার ডাল ফল, এখানে শুকনা মরিচের গুঁড়া আছে, হলুদের গুঁড়া আছে। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলা ভুনাটা কিন্তু খুবই মজাদার করতে হলে এই টিপসগুলো ফলো করতে হবে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলা কষিয়ে রান্না করলে ছোলা ভুনাটার টেস্ট অনেক বেটার হয়। অনেকে কিন্তু শুধু পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর রসুন দিয়ে তেলে দেন ছোলা ভুনাটা খেতে। আমার কাছে কিছু কিছু মানুষ এভাবে রান্না করে, আমার সেই ছোলা ভুনাটা মোটেও পছন্দ হয় না। ছোলা ভুনাটা হবে একটু মাখো মাখো টাইপের, সেই ছোলা ভুনাটা খেতে আমার খুবই ভালো লাগে। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই যে লবণটা দিয়ে নিচ্ছি, আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আর সব সময় আমি রমজান মাসে রোজা থেকে যে রান্নাটা করি, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা রান্নার লবণের পরিমাণ কিভাবে যেন ঠিকঠাক হয়। রোজা থেকে যেহেতু টেস্ট করার কোনো অপশন নেই, তারপরে আমার প্রত্যেকটা জিনিসে লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট হয়। লবণ ঝাল সব কিছুর পরিমাণটা একেবারে পারফেক্ট হয়। কোনো দিন কোনো কিছুতে কমটি হয়নি বা বেশিটি হয়নি। মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে হাতের সাহায্যে ভেঙে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আমি আলুটা দিই কারণ কি, যখন ছোলা ভুনাটা করা হয় তখন একটু শুষ্ক টাইপের হয়ে যায়। আর কিন্তু আলুটা দেওয়ার কারণে কিন্তু একটা মাখো মাখো টেস্ট হয়। আর আলু দেওয়ার কারণে ছোলাটা শুষ্ক টাইপের হয় না, খেতে বেশ রসালো রসালো লাগে আর ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আলুটা দিয়ে দেখতে পারেন। আমি এখানে 500 গ্রাম ছোলার জন্য 2টা আলু দিয়েছি। আর খুব বড় সাইজের আলু না, বেশি আলু দিলে আবার খেতে ভালো লাগবে না। মাঝারি সাইজের 2টা ছোট ছোট আলু দিয়েছি আমি এখানে। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি সেদ্ধ করা ছোলাটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দেব এখানে মশলাটা যে ছোলাটার সাথে মাখতে যতটা সময় লাগে। সামান্য পরিমাণ আর পানি দিয়ে এখানে আমি চুলার আঁচটা কিন্তু খুবই লোতে রেখে ছোলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলার সাথে। খুবই লোতে রেখে কাজটা করতে হবে। লোতে রেখে কাজটা করলে দেখবেন যে ছোলাটার সাথে মশলাটা খুবই ভালো করে সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে। আর ছোলাটা দেখতে কিন্তু খুবই মাখো মাখো লাগবে। লাস্ট পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ছোলা ভুনাতে ধনেপাতা কুচির ফ্লেভারটা বেশ ভালো লাগে।
আর এই ছোলা ভুনাটা খেতে কিন্তু খুবই মজার লাগে। এখানে গাজরটা একটু অ্যাড করার চেষ্টা করবেন। আর যে মশলাগুলো আমি দিয়েছি এখানে পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। রসুন বাটা অ্যাড করতে হবে, আদা বাটা, সব কিছুটাই অ্যাড করতে হবে। আর এর টেস্ট ঘ্রাণ অন্যরকম, অনেক মজার হয়। আর আপনারা চাইলে কিন্তু রমজান মাসে কাজকে সুবিধা করার জন্য প্রত্যেক দিন ছোলা সিদ্ধ করার ঝামেলা থেকে বিরত থাকতে হলে ছোলাটাকে একদিনে একটু বেশি পরিমাণে ছোলাটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে ছোলাটাকে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। নেক্সট দিন শুধু মশলাটা ভুনে নিলেই হয়ে যাবে। কাজটা একটু সুবিধা হবে, কারণ ছোলা সিদ্ধ হতে বেশ একটু সময় লেগে যায়। আমি কিন্তু এভাবে করে রাখি, একদিন রান্না করলে পরের দিন আর করি না, একদিন পরে আবার করি। এতে করে কাজটা আমার একদিনের কাজটা একটু এগিয়ে থাকে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন। আর আস্তে জালে ছোলাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলে কিন্তু ছোলাটার টেস্ট ভালো আসবে না। আর পানিতে ভিজানোরও একটা বিষয়, দেখা গেল কোনো দিন আপনাদের সেহরিতে ছোলা ভেজাতে মনে নেই, সকালে উঠে মনে হচ্ছে যে আমি ছোলা ভিজাইনি, তখন কি করবেন? তখন একটু পানি গরম করে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন। এতে করে খুব অল্প সময়ের মধ্যে ছোলাটা পারফেক্টভাবে ভিজবে। গরম পানিতে ছোলাটা ভিজালে যদি হাতে সময় না থাকে তাহলে খুব তাড়াতাড়ি ছোলাটা ভিজে যায়। লাস্ট পর্যায়ে ছোলা ভুনা লাস্ট পর্যায়ে আমি এখানে কিছুটা গরম মশলা আর জিরা ভেজে রাখা গুঁড়াটাকে অ্যাড করে দিচ্ছি। সবসময় ছোলা ভুনাতে আমি এই মশলাটা অ্যাড করি। এতে করে ছোলা ভুনার সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে বেশ অসাধারণ লাগে। আর কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট আশা করছি দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার রেসিপিতে অবশ্যই একবার ছোলা ভুনাটা ট্রাই করবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল, ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমি সব থেকে আমার যেটা পারফেক্ট মনে হয় যে রেসিপিগুলো, সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। লাস্ট পর্যায়ে বেশ কিছু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ছোলা ভুনাটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি রেসিপি ভালো লাগবে। আর আমার ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে অনেক রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।